আমার আল্লাহ বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু, এই সমস্ত ইহুদিদের চেয়ে বড় জালেমকে, যারা মসজিদে আকসার মধ্যে ঢুকে মুসলমানদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর নাম নেওয়া থেকে বঞ্চিত করে, মসজিদে আকসার ধ্বংসের পায়তারা করে। আমার আল্লাহ আমাদেরকে কনফিডেন্স দিচ্ছেন, উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। মুসলমান, ভীত সন্ত্রস্ত হইও না। এই ইহুদিরা একদিন এই মসজিদে আকসার মধ্যে অবনত মস্তকে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করবে। লাহুম খিজিয়ুন, তাদের জন্য রয়েছে অপমান, লাঞ্ছনা। ওয়া ফিল আখিরাতি আযাবুন আযীম, দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, আখিরাতের মধ্যে আল্লাহ তাদের জন্য আযাবে আযীমের ব্যবস্থা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? ঘটনা কখন ঘটবে? এই ঘটনার সাথে ইমাম মাহাদির সম্পৃক্ততা আছে বিদায় আমি আপনাদেরকে আমার উস্তাদের মুখে যেগুলা শুনেছি শব্দ শব্দ শুধু আমার উস্তাদের কথাগুলা বলছি, কারণ আমি আলেম না। আলেম হলে আমি নিজে গবেষণা করি, আমি যে এটা পড়ি নাই আবার সেটা না, পড়েছি, এমনি শুনে আইসা বলে দিতেছি না। কিন্তু আমি তো বড় না, তো বড়র কথা শুনে বললে সুবিধা বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিয়েছেন। এখন সেই আয়াতের মেসেজ অনুযায়ী ইমাম সুদ্দি আল কবির এটা বর্ণনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম মাহাদির আগমন এটা কিয়ামতের আলামত। কিয়ামতের, সবাই আপনারা ঠিক আছেন তো? কোনো আওয়াজ শব্দ করবেন না, আমরা তো একটা ক্লাসের মধ্যে আছি, ঠিক না? ক্লাসের মধ্যে শিক্ষক কথা বলে, আমাদের উলামায়ে কেরাম না বারে সব আমার সিনিয়র, এখানে বড় বুজুর্গানে দিন অবস্থান করছে, বড় বড় আলেম। আমরা তো একেবারে সাধারণ ছাত্র, সিস্টেমে পড়ে চেয়ারে বসে গেছি আর কি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত তিন ধরনের। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এখানে আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে। কিয়ামতের আলামত কয় ধরনের? তিন ধরনের। নাম্বার ওয়ান, আমার নবীর আগমন এবং আমার নবীর দুনিয়া থেকে প্রস্থান এবং সাহাবায়ে কেরাম সবাই দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত। কি বললাম? কিয়ামতের আলামত তিন ধরনের। প্রথম ধরনের আলামত আমার নবীর দুনিয়াতে আগমন, অতঃপর দুনিয়া থেকে প্রস্থান, অতঃপর সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের দ্বিতীয় আলামত দৌরে ফিতন, হযরতে উসমানে গনির শাহাদাত, হযরতে আলীর শাহাদাত, ফারুকে আজমের শাহাদাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ, ওখান থেকে কিয়ামতের ছোট ছোট আলামতগুলা বের হওয়া শুরু হয়েছে। এগুলাকে আলামাতে সুগরা বলে, ছোট ছোট আলামত। সেখান থেকে শুরু হয়েছে আজকের দিন পর্যন্ত আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলার ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি। এটার শেষ কখন হবে না আমি জানি, না আপনি জানেন, আমার আল্লাহ আমাদেরকে জানান নাই, আমার নবীও আমাদেরকে জানান নাই। কতদিন পর্যন্ত এই ছোট ছোট আলামতগুলা চলবে? আমার নবী বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলার একটা চিত্র আমাদেরকে দিয়েছেন। আমি মাজমাউজ জাওয়ায়েদ কিতাব থেকে আমার উস্তাদের মুখে যেটা শুনেছি এবং বুখারী মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাবে ছড়ানো ছিটানো, আমার নবী কিয়ামতের ছোট ছোট যে আলামতের চিত্র আমাদেরকে দিয়েছে, আমরা সেই চিত্র আপনাদের সামনে পড়ব, আমরা মনোযোগ দেব, মন দিয়ে সেগুলা ধারণ করব, আল্লাহর দরবারে দোয়া করব। আমার নবী যখন এই আলামতগুলা বর্ণনা দিচ্ছেন,
আমার নবীর অন্তর নিশ্চয়ই অনেক খারাপ হয়েছে। আমার নবী মানসিক যন্ত্রণা নিয়ে এই আলামতগুলো বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যেকেই আলামতগুলো শুনে নিজের জীবনের সাথে মিল করে দেখব। যদি কোনোটা আমার সাথে মিলে যায়, আল্লাহর দরবারে তওবা করে বলবো, আল্লাহ, ইমামুল মুরসালিন নবীর মুখ নিঃসৃত কিয়ামতের আলামত সংশ্লিষ্ট বর্ণিত কোন হাদিসের সাথে যেন মাওলা আমার জীবনের সাথে সংশ্লিষ্টতা না থাকে। মাওলা, আমি যেন ওখান থেকে পাক পবিত্র হয়ে পৃথিবী থেকে যেতে পারি। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে মিস করবেন। আমার নবীর মহব্বতে কান্না না আসলেও চোখ দিয়ে কান্না কান্না ভাব দেখাবেন। কোনদিন সপ্তাহে অন্তত একবার রাত্রে বেলা মানুষ, আপনার ঘরের মানুষ যখন শুয়ে যাবে, সোফার মধ্যে বসে কোন একটা নাত পড়ে আমার নবীর দিকে তাওয়াজ্জু দেবেন, মিস করার ভাব দেখাবেন। একবার যদি আমার নবীর তাওয়াজ্জু নসিব হয়ে যায়, তো মনে রাখবেন দুনিয়াও জান্নাতে পরিণত হবে, কবরও জান্নাতে পরিণত হবে। আমার নবীর আশক, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এক বাক্যে ঈমান বলে কাকে, আমি কোন ধরনের হেজিটেশন বাদ দিয়ে পুরা বাংলার মুসলমানদেরকে সামনে রেখে বলছি, আমার নবীর ইশকের নামই ঈমান। আমার নবীর ইশক যার ভিতরে থাকবে সেই মুমিন হবে। আমার নবীর আদব, ইশক, তাজিম, মোহাব্বত যার ভিতরে থাকবে না, তার ভিতরে আর সব কিছু থাকতে পারে, ঈমান থাকতে পারে না। ঈমান একটা আবহাওয়া চাই, সেটা আমার নবীর প্রতি আদবের আবহাওয়া। ঈমান মোহাব্বতের মাটি চাই, আমার নবীর মোহাব্বতের মাটি বাদে ঈমানের বীজ বাড়ে না। মনে রাখবেন, আমার নবীর ইশক যদি না থাকে, চেহারা বিব্রত হয়ে যাবে, চেহারা বিদগুটে হয়ে যাবে, শীতকালীন গাছের মতো হয়ে যাবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে যাবে যদি আমার নবীর ইশক না থাকে। আমার ভাইয়েরা, কারোর সাথে আমার কোনো ধরনের হিংসা বিদ্বেষ নাই। আমি শুধু আপনাদেরকে বলছি, যা করেন করেন, খবরদার আমার নবীর সাথে সম্পৃক্ত একটা সুতোর সাথেও বেয়াদবি করবেন না। সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ক্ষেত্রে এলমের রাস্তায় হাঁটে নাই, সাহাবায়ে কেরাম আকলের রাস্তায় হাঁটে নাই। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো, এলমের রাস্তা দিয়ে হাঁটতো, সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো, এদের পক্ষে সম্ভব হতো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো? যদি এলমের রাস্তা দিয়ে হাঁটতো, আকলকে জিজ্ঞেস করে করে চলতো, কেউ কারো থুতু নিতে পারে? কুল কায়নাতের মধ্যে আমার নবীর আগমনের আগে, আমার নবীর আগমনের পরে পৃথিবীতে কোনোদিন কেউ কারো থুতু নিয়ে মুখে বুকে লাগিয়েছে এটার কোন নজির আছে? স্রষ্টার সৃষ্টির মধ্যে ঘটনা একবার ঘটেছে আমার নবীর জন্য, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে। আমার ভাই, আপনি আমাকে সুন্নি বলে বলে ঠাট্টা করেন, বাইরের টাকা পয়সা নিয়ে উপহাস করার চেষ্টা করেন, করেন, কোনো অসুবিধা নাই। হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন, সবাই উপহাস করেছে, আল্লাহ সবাই উপহাস করছে। নূহ নৌকা বানাতে থাকো, পৃথিবী দেখবে, টেবিল উল্টাবে। আজকে যারা উপহাস করছে, কালকে তাদের চোখে পানি থাকবে। সম্মানিত উপস্থিতি, উপহাস করেন, ঘরের মধ্যে বসে একটু চিন্তা করেন তো, আমি কথা যেগুলা বলছি সেগুলা ঠিক কিনা। আমার নবী থুতু মুবারক মুখে বুকে লাগানো সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে যদি না হাঁটতো, এটা সম্ভব হইতো? যদি ইশকের রাস্তায় না হাঁটতো, আমার নবীর চুল মুবারক নিয়ে পকেটে ঢুকিয়ে রাখা, চুল মুবারককে মাটিতে পড়তে না দেওয়া, আমার নবীর চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে চুল মুবারক হাতে নিয়ে সংরক্ষণ করা, এটা কশ্চিন কালেও সম্ভব হইতো?
কশ্চিন কালেও সম্ভব হইতো না। আমার নবীর নখ মুবারককে, আমি যখন নখ মুবারক বলি আপনি বলেন সুন্নিরা বেশি বেশি বলে, আমার ভাই এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। কারণ যদি শুধু আকল দিয়ে চিন্তা করেন এটা নখ, এশক দিয়ে চিন্তা করলে নখ মুবারক। চুল যদি আকল দিয়ে চিন্তা করেন, চুল মুবারক যদি এশক দিয়ে চিন্তা করেন, আমাদেরকে এটা আমাদের সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। আমার নবীর সাহাবীরা আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন। যদি ইলম ও আকলের রাস্তা দিয়ে হাঁটতো, শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো নবীর ক্ষেত্রে, শরীয়ত কি বলেছে গাম নেওয়ার জন্য? শরীয়ত কি বলে কারো ব্যবহৃত ওযুর পানি বৈধ? না। যদি শরীয়তের রাস্তা দিয়ে হাঁটতো সাহাবায়ে কেরাম এই কাজ করতে পারতেন না। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এশকের এক আজীব এক্সাম্পল দিয়েছেন। আমার নবী জিজ্ঞেস করছে আজকে কোন দিন? সবাই জানে আজকে কোন দিন। রুয়ে জমিনের মধ্যে আমার নবীর আগে আমার নবীর পরে এই ঘটনা কখনো ঘটে নাই। সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। হুজুর জেনেও জানি না, জেনেও জানি না। হয়তো আমার নবী চাচ্ছে আজকের দিনের নাম পরিবর্তন করে দেবে। সাহাবায়ে কেরামের জবাব, হুজুর আপনি জানেন আর আপনার খোদা জানে। ইয়া মুআজ, মুআজ পিছনে দাঁড়ানো। আমার নবীর জবাব লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর মুআজ আপনার কদমে হাজির। তাজিম দেখেন। আমার নবী প্রশ্নের উত্তর দিতে দিতে ফজর, জোহর, আসর, মাগরিব হয়ে যাচ্ছে। মানুষ প্রশ্ন করছে, আমার নবী উত্তর দিচ্ছেন। হযরতে ফারুক আজম আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসছে। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার মা বাবা, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। কোন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। হুজুর আপনি হক, আপনার কোরআন হক, আপনার আনিত দ্বীন হক, কোন প্রশ্নের উত্তর দিতে হবে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর শান্ত হয়ে যান। হুজুর আপনার ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। সাহাবায়ে কেরামের এই তাজিমকে সুন্নিয়ত বলে, এই তাজিমকে সুন্নিয়ত বলে। সম্মানিত উপস্থিতি, আপনি আমার সাথে লাখ দ্বিমত পোষণ করেন, আমার কোনো কিছু আসে যায় না। কিন্তু আমি, এটা আমার রুহের আওয়াজ, এটা আমার দিলের আওয়াজ। আমরা গুনাহগার মানুষ, আমরা গুনাহগার মানুষ। আমাদের কোনো দিন নাই, কোনো রাত নাই। রাত আমাদের আল্লাহর গুনাহের মধ্যে কাটে, দিন আমাদের আল্লাহর অবাধ্যতার মধ্যে কাটে। আমাদের না সকাল না বিকাল, আমাদের না জিকির না জাহের না বাতেন, আমাদের না মুজাহাদা না তাকওয়া, না সবর না শুকর না রেদা না ওয়ারা, নাই নাই কোনো কিছু নাই। কিন্তু একটা জিনিস আছে, আল্লাহকে বলছি আল্লাহ আমরা আপনার কোনো হুকুম মানি না ঠিক, কিন্তু আপনাকে মানি। আপনাকে আল্লাহ এক বলে জানি, জানেন না? বলেন আল্লাহকে এক বলে জানি। বলে আল্লাহ আপনাকে জানি, আপনাকে মহব্বত করি, আপনাকে ভয় করি, কিন্তু নফসের কারণে ধোঁকায় পড়ে যায় মাওলা। ঠিক না? আমরা কি ভুল বলেছি? মানি না সবাই, আমরা দুঃখে পড়ে যাই নফসের মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে। কিন্তু আল্লাহ আপনাকে তো আমরা স্বীকার করি, আমরা কিন্তু আপনাকে দেখি নাই, মহব্বত করি। মাওলা আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কেউ যদি কোনো কিছু চায়, ভিক্ষা করে, তোমাদের কাছে চাই, ফেরত দিয়ে দিও না। আল্লাহ আমরা আপনার কাছে চাচ্ছি আপনার সুন্নত অনুযায়ী, ওয়া আম্মা সাইলা ফালা তানহারের ওসিলা দিয়ে বলছি মাওলা আপনি আমাদের প্রার্থনা ফেরত দিয়েন না। আল্লাহ যেদিন ইন্তেকাল দেবেন আপনার রেজামন্দির সাথে আমরা ইন্তেকাল চাই মাওলা। আমিন বলেন সবাই, জোরে বলেন আমিন। যেদিন ইন্তেকাল হবে যেন আল্লাহর রেজামন্দির সাথে হয়। আল্লাহ আপনি কবুল করবেন না? আপনি তো শিখাইছেন না ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ কোনো কিছু চাইলে না দিয়ে ফেরত দিস না। আমরা আপনার এই আয়াতের ওসিলা নিয়ে আপনার দরবারে চাচ্ছি আপনি ফেরত দিয়েন না মাওলা। আমার নবীকে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? হায় হায়। আপনারা বলবেন হুজুর ভালো তো বাসেন, কিন্তু ওই রকম নবীর মতো কি হওয়া সম্ভব না? আমরা গুনায় পড়ে যাই, দুঃখে পড়ে যাই, কিন্তু আমার নবীকে যে আমরা প্রেম করি এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর দরবারে দোয়া, আল্লাহ যেন আমাদের এই প্রেমকে আমাদের ইত্তেবায়ে পরিণত করে, এটার মধ্যে আমাদেরকে যেন ইস্তেকামত নসিব করে। সবাই আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত তিন ধরনের।
প্রথম আমার নবীর আগমন, আমার নবীর প্রস্থান এবং সাহাবায়ে কেরামের চলে যাওয়া, এটা প্রথম। দ্বিতীয়, এগুলো আমি কিয়ামতে আলামাতে সুগরা, ছোট আলামত। ছোট আলামত গুলা ওই একদম প্রথম যুগ থেকে শুরু হয়েছে। যুদ্ধ, বিগ্রহ, শাহাদাত, এগুলাকে দৌড়ে ফিতান বলে। আস্তে আস্তে উম্মতে মুহাম্মাদি আব্বাসী আমলে তাতারি, খালাকু, চেঙ্গিস খান, মঙ্গল, এদের মাধ্যমে উম্মতে মুসলিমার ইতিহাসে সবচেয়ে বেশি দুর্দিনের শিকার হয়েছেন তাতারিদের হাতে।